আজকে আপনাদেরকে বলবো খুব নতুন একটা ভালো তথ্য দেবো যে আপনারা ভেজ থেকে কিভাবে বাগান ট্রিটমেন্ট করলে বা আমাদের যে ভিডিওর মাধ্যমে আপনারা পানগুলো বড় দেখতে পাচ্ছেন বা আপনাদের বাগানে যে পান বড় করতে পারছেন না তার যে সমস্যাগুলো, কি খাবার ব্যবহার করবেন, কি জৈব কি পদ্ধতিতে একটা ভেজ থেকে ব্যবহার করবেন, চলুন সেই ডিটেলসে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি অনিকেত মণ্ডল, অনিকেত এগ্রিকালচার থেকে আপনাদেরকে বলবো যে কিভাবে একটা বাগানকে জৈব প্রোটেকশন বা জৈব দিয়ে তাকে বাগানটাকে পরিচর্যা করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাদের বাগানে যখন যে মাটির কাছে কিন্তু প্রত্যেকটা চাষি কিন্তু হার মেনে যাচ্ছে। যার মাটি ভালো তার কিন্তু বাগান ভালো চলছে, যার মাটি ভালো না তার কিন্তু বাগান চলছে না। নানা রকম খাবার মিস্ত্রি বা সারের দোকানদারের কাছ থেকে নিয়ে এসে নানা রকম খাবার ব্যবহার করার পরে কিন্তু চাষি হতাশার শিকার হয়ে যাচ্ছে নানাভাবেই। যখন অত্যাধিক খাবার মারতে যাচ্ছে, হাই কোয়ালিটির অনুখাদ্য মারছে, সাইড হলুদ হয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, চের ফাংশন ডাউন হয়ে যাচ্ছে, গাছ জটা লেগে যাচ্ছে। এইটুকু বলবো আমি এগ্রিকালচার থেকে, আমি বলি বা 10 জন যাই বলুন না কেন, যে আমার প্রোডাক্ট ব্যবহার করুন, পান বড় হবে। ভাই এইটুকুই কথা চাষিদেরকে বলবো যে মাটিটা হচ্ছে মেন। মাটি যদি আপনার জৈব থাকে ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার বাগানে আপনি যে মনোমতো সার দিলেও পান হবে। এইটুকু আপনাকে বলতে পারি, সে হাজার যে যাই কিছু বলুক। এবার মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন, ধরুন আপনার মাটি নোনা টাইপের মাটি, আপনি কিভাবে তৈরি করবেন। তো প্রথমে তো আমরা জানি যে বাজারে কাজলি পিড়ি পাওয়া যায়, ওইটা 1 বস্তা নিয়ে আসবেন। তার সঙ্গে একটা বনডাস্ট নিয়ে আসবেন বা আপনি তার সঙ্গে করঞ্জা নিয়ে আসতে পারেন। এবার আপনি কি করবেন, ওই বাজারে যে চুন পাওয়া যায় ওই চুনটা নিয়ে আসবেন, ঠিক আছে। এবার তার সঙ্গে সুপার ফসফেট দিতে পারেন, যাদের বাগানে নোনা টাইপের আছে, নোনা আছে, তারা সুপার ফসফেট দিতে পারেন, ঠিক আছে। এবার আপনারা কিভাবে মাটিটাকে তৈরি করবেন না, আপনারা আপনাদের বাগানে যে ভাটি রয়েছে বা সাঁজা রয়েছে ওইটাকে হাত মেপে একটা দেখে নেবেন যে আমার 9 ঝোড়া মাটি যাবে কি 10 ঝোড়া মাটি যাবে। ওই মাটিটাকে কিন্তু আপনি কি করবেন, 10 ঝোড়া মাটিকে কুচিয়ে ওকে বিছিয়ে দিয়ে যে খাবারগুলো রয়েছে, চুনের কথা যদি বলি, চুন কিন্তু কোনো জৈব, চুন একটা অর্গানিক প্রোডাক্ট, ওইটা কিন্তু কোনো জৈবর সঙ্গে ব্যবহার করলে জৈবর কার্যকর ক্ষমতা নষ্ট করে না। আপনাদেরকে বলতে পারি একদম লাইভ প্রুফ প্রমাণ, আমি যে বাগানগুলো দেখছি একদম সেম থিওরিতে আমি বাগানগুলোতে দিচ্ছি, ঠিক আছে। রেজাল্টও ভালো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এবার আপনারা ওই চুনটাকে ফুটিয়ে নিয়ে ওই পিড়ির সঙ্গে মিশিয়ে মাটিতে বা 10 ঝোড়া মাটিটাকে বিছিয়ে দিয়ে ওইটার উপরে করে ছড়িয়ে দেবেন, দিয়ে হালকা যদি মাটিতে রস না থাকে তাহলে ওইটা ঝাড়ি করে দেবেন হালকা জল দিয়ে, আবার 10 ঝোড়া মারবেন। ঠিক হাঁটু থেকে একটু উপরের দিকে 2 হাতখানি হাইট হয়ে যাওয়ার পরে সাইডে চাপান দিয়ে দিয়ে মাটিটাকে রেডি করে নেবেন। ভেজের কিন্তু 1.5 থেকে 2 মাস আগে, ঠিক আছে, দিয়ে রেডি করে নেবেন। মাটিটা তৈরি করার ঠিক 15 দিন পরে বা 20 দিন পরে বা 28 দিন পরে একবার ওটাকে লাড়িয়ে দেবেন, কারণ ভিতরে গরম হতেই পারে। এটা হলো 2-3 বার নাড়িয়ে দিয়ে মাটিকে ঠান্ডা করে ভালো করে ফুটিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার বাগানে যে ভেজ হবে, ভেজের 15 দিন আগে থেকে আপনার বাজারে যেটা সেতি বিড়ি আপনারা জানেন, তার সঙ্গে বাদাম নেবেন, ভুট্টা নেবেন, ঠিক আছে, মাছের খাবার নিতে পারেন বা মুরগির মেস নিতে পারেন, নিয়ে কিন্তু করঞ্জা দিয়ে ওটাকে ভালো করে গোবর খদের সঙ্গে মাটি দিয়ে, মানে 2 ঝোড়া করে মাটি, প্রত্যেকটা লাইনে 2 থেকে 3 ঝোড়া মাটি দিয়ে কিন্তু ওইটাকে ফুটাবেন। এবার ভাটিটা কিন্তু মাপ করে নেবেন যে আপনার ভাটি যদি 18 হাত হয় তাহলে 2 ঝোড়া মাটি দিন, যদি 18 হাতের বাইরে হয় তাহলে আপনি 3 ঝোড়া মাটি দিন, দিয়ে কিন্তু ভালো করে ওটাকে ফুটিয়ে নিন। আর 10 দিন ফুটিয়ে ভালো করে নাড়িয়ে ওটাকে গরম বের করে নিন, ঠিক আছে। নেওয়ার পরে ঠিক আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি কি করবেন, ওর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন, ঠিক আছে। এবার এরকম করে কিন্তু আপনি ওই ভাটির উপরে করে মেরে দেবেন ভেজ হওয়ার 15 দিন আগে। এবার আপনি ভেজ করে দিবেন। ভেজ করার সময় কোনো ওষুধ মারার দরকার নেই। বাজারে আমরা চুন তুতে আছে জানি, চুনের যেটা মিশ্রণ মূলত বলবো 125 গ্রাম চুন 10 লিটার জলে আর 100 গ্রাম তুতে 10 লিটার জলে, এটা তাহলে কিন্তু সম মিশ্রণ। তাহলে 10 লিটার জলে আমরা চুন কত দিচ্ছি, 125 গ্রাম চুন দিচ্ছি, 100 গ্রাম তুতে দিচ্ছি, দিয়ে কিন্তু কেউ 10 লিটার জল করে গোড়ায় ঝাড়ি করতে পারেন বা কেউ স্প্রে করতে পারেন, ঠিক আছে। আমার দিক থেকে আমি যেটা বলবো যে ওটা গোড়ায় জল করে দিলে মাটির মধ্যে যে গ্যাস বা মাটির পিএইচটাকে কন্ট্রোল করে বাগানটা একটা ভালো জায়গায় যাবে। এটা করে কিন্তু আপনি এবার মাটি চাপিয়ে দেবেন, আপনার ওই জৈব দেওয়া মাটি চাপিয়ে দেবেন। 3-4 খানা জল দেওয়া, 2-3 খানা জল দেওয়ার পরে এবার চুন আর হলুদ সমপরিমাণ মতো একটা নেটিং করিয়ে দেবেন। নেটিং করিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু 7 দিন ওয়েট করে যাবেন বা 4 দিন, আপাতত 4 থেকে 5 দিন ওয়েট করবেন। না হলে যদি কোনো খাবার অনেক দিন দিতে দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি, তারপরে কিন্তু একটা বড় ওষুধ চার্জ করবেন, কি জীবাণু সার চার্জ করতে পারেন। জীবাণু সার বলতে আমাদের ইকোপ্লাস রয়েছে, তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই মাইক্রোরাইজা চার্জ করবেন। বা কেউ যদি জীবাণু সার না চার্জ করতে পারে তাহলে সে বাজার থেকে গিনগো এই যেটা জিব্রালিক অ্যাসিড রয়েছে ওর সঙ্গে কাটিং এইট বা ওর সঙ্গে ভেষজ ম্যাজিক এগুলো দিয়ে মোটামুটি একটা ফাংশনের খাবার দিয়ে দেবেন, ঠিক আছে। এবার এইটুকু আপনাদের সামনে বললাম। তবে জীবাণু নিয়ে যদি বলি আপনাদেরকে,
দেখুন বাজারে অনেক জীবাণু রয়েছে, যেরকম আমাদের মাল্টিপ্লেক্সের নিঃসর্গ বর্ষ রয়েছে, তারপরে আমার ওই ট্রাস্কোফাইভের টাইকোস্টার রয়েছে, তুফান লিকুইড রয়েছে, তারপরে আপনার ওই লিভিক্সের প্যান্থার পিএফ প্যান্থার টিভি রয়েছে। তো প্রত্যেকটা চাষিকে বলবো যে জীবাণুটা যে এমন একটা জীবাণু আপনারা ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে যে ভিজিয়ে দেওয়ার পর কিন্তু ফুলে যাবে। একটা জীবাণুর মধ্যে কতটা পরিমাণে জীবাণু আছে সেটাকে আপনাকে আগে পর্যবেক্ষণ করতে হবে। একটা জীবাণু মানে ও রাসায়নিকের সংস্পর্শে বা রাসায়নিকের কাছাকাছি রাখলে ওর বিক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে, ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনাদেরকে সেরকমভাবে চিন্তাভাবনা করে যে কোন জীবাণুটা ব্যবহার করলে ভালো হবে সেটা আপনাদেরকে চিন্তাভাবনা করে ব্যবহার করবেন। তবে জীবাণু ব্যবহার করলে আপনারা অতি অবশ্যই গোবর জলটা দেওয়ার সময় ব্যবহার করবেন, গোবর জলে ভিজিয়ে রাখবেন না। কেন না বলি আপনাদেরকে, গোবর যেটা ওটা থেকে কিন্তু মিথাইল গ্যাস উৎপন্ন হয়। যখন আপনি ওই জীবাণুটাকে ভিজিয়ে দেবেন তখন কিন্তু ওই মিথাইল গ্যাসের সংস্পর্শে কিন্তু কিছু জীবাণু আপনার নষ্ট হয়ে যাবে, তাতে আপনার কাজটা কমই হবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা চাষিকে আমি জীবাণু সার কেন ব্যবহার করাতে বলি তার পরবর্তী ভিডিও রয়েছে বা ভিডিও দেবো আমরা। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদেরকে পুরো ডিটেলস প্রোডাক্ট ছাড়া, আমাদের প্রোডাক্ট ছাড়া বা বায়ো পদ্ধতি ছাড়া রাসায়নিক পদ্ধতি, জৈব পদ্ধতি কিভাবে আপনারা বাগান চালাবেন তার ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওইখানটায় আমাদের সঙ্গে ফোন করুন, কথা বলুন, তাতে আপনার আইডিয়া বাড়বে, আপনার বাগানের সমস্যাটা আপনি আমাদেরকে ডাইরেক্ট বলতে পারবেন, তাতে আপনাদেরকে আমরা যতটা পারবো আমরা হেল্প করব।